হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে এলাম আরও একটা জলখাবারের রেসিপি নিয়ে। সকালের জলখাবার। আজকের জলখাবারটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ জলখাবারটা আমি নয়, ছেলে বানাবে। তো চলো দেখে নিই ছেলে কিভাবে জলখাবারটা বানাচ্ছে। তার তো ঘেমে নিয়ে একাকার অবস্থা। তাকে বললাম, বাবান জলখাবারটা আজকে তুমি বানাও, তোমাকে শিখতে হবে। তো ছেলেকে একটু রান্না বান্না করা শেখাচ্ছি, কারণ বাইরে যদি পড়াশোনার সূত্রে বা চাকরি সূত্রে যেতে হয়, তো সেক্ষেত্রে তখন একা একা রান্না করে খেতে হতে পারে। আর রান্না করতে না জানলে তখন তো খেতে পারবে না, কত আর বাইরে থেকে কিনে খাবে। বাইরের খাবার রোজ রোজ খেলে তো ওটা তো আনহেলদি। তো সেই জন্য ছেলেকে একটু একটু করে শেখাচ্ছি। আমার ছেলে অবশ্য পারে কিছু কিছু রান্না করতে। তো আজকে শেখাচ্ছি পাস্তাটা। তো দেখো, ও যেহেতু কোনো সবজি খাবে না, বললো আজকে সবজি দিয়ে করবো না, আজকে নর্মাল করো। তো পাস্তাটাকে নর্মাল শুধু পাস্তাটাকেই বয়েল করে কড়াইতে একটু ফ্রাই করে নিলাম হালকা করে। তারপরে দিয়ে দিলাম তাতে একটু পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে বললাম। আর তারপর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে একটু টেস্টি হয়। এরপর একটু সস দিয়ে দিলাম। সসটা আমার পছন্দ নয়, কিন্তু আমার ছেলের আবার খুব ফেভারিট, তো সেই জন্য সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢেকে রেখে দিলাম। এবার হলো সার্ভ করার পালা। মিনিট 5 পরে এবার দেখো প্লেটে সার্ভ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে একটু টমেটো সস। তো আজকের পাস্তাটা আমরা একদম সাধারণভাবে বানিয়েছি। সবসময় তো ধরো একই রকম বানানো হয় না। আজকে যেমন একদম নর্মাল শুধু পেঁয়াজ লঙ্কা সস আর ম্যাগি মশলা দিয়ে বানিয়েছি। কোনো দিন আবার সবজি দিয়ে বানাই। তো আবার কোনো দিন একদম যেভাবে পাস্তা তৈরি হয়, অরিজিনাল যে সিস্টেম পাস্তা তৈরি করার, যেরকমভাবে মশলা টশলা দিয়ে পাস্তার মশলা দিয়ে তৈরি করে সেইভাবে বানাই। তো তোমাদের যদি একদম পাস্তার অরিজিনাল রেসিপি দেখতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই চলে যাও সোমার রান্নাঘরে। সেখানে পাস্তার রেসিপি দেওয়া আছে, একদম যেভাবে পাস্তা বানানো হয় সেইভাবে দেওয়া আছে। রেসিপিটা অবশ্যই ওখান থেকে দেখে নাও, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে যে রেসিপিটা বানালাম একদম সাধারণভাবে, এটা হলো আমাদের সকালের জলখাবার। তো অবশ্যই তোমরা সবাই দেখে নিলে কিভাবে বানালাম। একদিন বানিয়ে দেখতেই পারো বাড়িতে, খুব টেস্টি লাগে এরকম নর্মালভাবে বানালেও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ জলখাবার বানানো হয়ে গেছে, এবার তো খিদে পেয়ে গেছে, তো খেতে হবে। তো তোমরাও সবাই যে যার মতো জলখাবার খেয়ে নাও, আমরাও এটা খেয়ে নিই, পরে আবার দেখা হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের এই জলখাবারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা।